শরতের ভোর, চারদিকে কুয়াশার পাতলা চাদর আর হালকা ঠান্ডা হাওয়া। গ্রামের নাম রামচন্দ্রপুর। এই গ্রামটা যেন সময়ের বাইরে কোথাও দাঁড়িয়ে আছে। এখানে এখনও ভোর হয় শিউলি ফুলের গন্ধে। মাটির রাস্তার পাশে একটা পুরনো বাড়ি, সেখানেই থাকে অরিন্দম। শহরে পড়াশোনা করে, কিন্তু পুজোর ছুটিতে প্রতি বছর গ্রামে ফিরে আসে। সেই দিন ভোরে অরিন্দম উঠোনে বেরিয়ে দেখে একটা মেয়ে শিউলি ফুল কুড়োচ্ছে। মেয়েটার সাদা শাড়ি, নীল পাড়, চুলগুলো খোলা, হালকা বাতাসে উড়ছে। হাতে একটা বাঁশের ঝুড়ি। অরিন্দম কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। কে তুমি? সে জিজ্ঞেস করল। মেয়েটা চমকে তাকাল, চোখ দুটো যেন গভীর জলের মতো। আমি মেঘলা, পাশের বাড়িতে থাকি। অরিন্দম মুচকি হাসল। আগে তো দেখিনি তোমায়। মেঘলা একটু হেসে বলল, আপনি তো শহরে থাকেন, তাই দেখেননি। সেই শুরু। প্রতিদিন ভোরে অরিন্দম উঠোনে আসে, আর মেঘলা শিউলি কুড়াতে আসে। কথা বাড়তে থাকে। মেঘলা খুব সাধারণ মেয়ে। বাবাকে ছোটবেলায় হারিয়েছে, মায়ের সঙ্গে থাকে। গ্রামে স্কুলে পড়ে, আর ফাঁকে ফাঁকে গান গায়। একদিন অরিন্দম বলল, তুমি গান গাও? মেঘলা লজ্জা পেয়ে মাথা নিচু করল। একটু আধটু শোনাবে? মেঘলা ধীরে ধীরে গাইতে শুরু করল। তার গলার সুরে যেন পুরো সকালটা থমকে গেল। অরিন্দম মনে মনে ভাবল, এই মেয়েটার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে, যেন তার নিজের সব অস্থিরতা মুছে যায়। দিন কেটে যায়। অরিন্দম বুঝতে পারে সে মেঘলাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু সে জানে এই ভালোবাসা সহজ না। কারণ অরিন্দম শহরের ছেলে, বড় স্বপ্ন আছে। আর মেঘলা, সে এই গ্রামের মেয়ে, যার পৃথিবী খুব ছোট। একদিন সন্ধ্যায় পুকুরের ধারে অরিন্দম বলল, মেঘলা, যদি আমি তোমাকে নিয়ে শহরে চলে যেতে চাই? মেঘলা চুপ করে রইল। তুমি কি আমার সঙ্গে যাবে? কিছুক্ষণ পরে মেঘলা বলল, সবাই কি সব জায়গায় মানায় অরিন্দম? অরিন্দম অবাক হয়ে তাকাল। তুমি শহরের মানুষ, আমি গ্রামের। তোমার জীবনে অনেক আলো আছে, আর আমি শুধু এই শিউলি ফুলের সকাল। অরিন্দম কাছে এগিয়ে এল। আমার জীবনের সবচেয়ে সুন্দর আলো তুমি, মেঘলা। মেঘলার চোখ ভিজে উঠল। কিন্তু ভাগ্য সবসময় গল্পের মতো হয় না। কয়েকদিন পর অরিন্দমকে শহরে ফিরে যেতে হল। যাওয়ার আগের দিন সে মেঘলাকে খুঁজতে গেল। কিন্তু মেঘলা নেই। শুধু উঠোনে পড়ে আছে কিছু শিউলি ফুল আর একটা চিঠি। চিঠিতে লেখা, অরিন্দম, তুমি আমাকে ভালোবেসেছ, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কিন্তু আমি তোমার স্বপ্নের পথে বাধা হতে চাই না। তুমি অনেক বড় হবে, অনেক দূর যাবে। আমি এখানেই থাকব, এই গ্রামে, এই শিউলি ফুলের গন্ধে। যদি কখনো ভোরে শিউলি ফুলের গন্ধ পাও, মনে করো আমি আছি। মেঘলা। অরিন্দম চিঠিটা বুকে চেপে ধরল। সেই দিন থেকে প্রতি বছর শরতের ভোরে সে গ্রামে ফিরে আসে। শিউলি ফুলের গন্ধে দাঁড়িয়ে থাকে। আর মনে মনে বলে, মেঘলা, আমি এখনো তোমাকেই ভালোবাসি। 5 বছর কেটে গেছে। রামচন্দ্রপুর গ্রামটা আগের মতোই আছে, মাটির রাস্তা, পুকুরের ধারে শিউলি গাছ। সবকিছু যেন থেমে আছে সময়ের ভেতরে। কিন্তু অরিন্দম বদলে গেছে। এখন সে শহরের একজন সফল মানুষ। বড় চাকরি, ব্যস্ত জীবন। তবুও প্রতি বছর শরতে সে একবার করে গ্রামে আসে। কারণ একটা, মেঘলা। সেই দিনও ভোরবেলা। কুয়াশা ভেজা বাতাসে শিউলি ফুলের গন্ধ। অরিন্দম ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই পুরনো উঠোনে এল। মাটিতে সাদাকমলা ফুল ছড়িয়ে আছে। হঠাৎ ঝুড়ির শব্দ। অরিন্দম থমকে দাঁড়াল। একটা পরিচিত কণ্ঠ, এতদিন পর এলেন? অরিন্দম ঘুরে দাঁড়াল। মেঘলা। একই রকম সাদা শাড়ি, কিন্তু চোখে একটু বেশি গভীরতা, মুখে সময়ের ছাপ। অরিন্দমের গলা শুকিয়ে গেল। তুমি তুমি এখানেই আছো? মেঘলা হালকা হাসল। আমি তো বলেছিলাম, আমি এখানেই থাকব। কিছুক্ষণ দুজনেই চুপ।
শুধু ঝরে পড়া শিউলি ফুলের শব্দ। অরিন্দম ধীরে বলল, আমি তোমাকে খুঁজেছি অনেকবার। মেঘলা চোখ নামিয়ে বলল, খুঁজে পেলে কি সব ঠিক হয়ে যেত? অরিন্দম কাছে এগিয়ে এল। আমি এখন সবকিছু ঠিক করতে পারি মেঘলা। আমি তোমাকে নিয়ে যেতে পারি। মেঘলা মাথা তুলল। চোখে জল চিকচিক করছে। তোমার জীবনে জায়গা আছে অরিন্দম, কিন্তু তোমার সময় আছে? প্রশ্নটা যেন সরাসরি হৃদয়ে লাগল। অরিন্দম চুপ। সে বুঝতে পারল সে সফল হয়েছে, কিন্তু এই অপেক্ষার কষ্টটা সে কোনোদিন বোঝেনি। মেঘলা আবার বলল, তুমি যখন ছিলে না, আমি প্রতিদিন ভোরে এখানে আসতাম। ভাবতাম যদি তুমি ফিরে আসো। তার গলা কেঁপে উঠল। কিন্তু তুমি আসোনি। অরিন্দম ধীরে বলল, আমি দেরি করে ফেলেছি, তাই না? মেঘলা একটু হেসে বলল, ভালোবাসায় দেরি হয় না, শুধু মানুষ বদলে যায়। হঠাৎ হালকা বাতাস এল। শিউলি ফুলগুলো ঝরে পড়তে লাগল। অরিন্দম এক পা এগিয়ে মেঘলার হাত ধরল। একটা সুযোগ দাও মেঘলা। এইবার আমি আর তোমাকে ছেড়ে যাব না। মেঘলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, তাহলে একটা শর্ত আছে। অরিন্দম বিস্মিত। কি শর্ত? মেঘলা হেসে বলল, তুমি শহর ছেড়ে এখানে থাকতে পারবে। অরিন্দম থেমে গেল। এই প্রশ্নটাই সবচেয়ে কঠিন। দীর্ঘ নীরবতা। তারপর অরিন্দম মাটির দিকে তাকিয়ে বলল, আমি শহর ছাড়তে পারব না, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতেও পারব না। মেঘলার চোখ ভিজে উঠল। সে হাতটা ছাড়িয়ে নিল। তাহলে আমরা আবার সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি অরিন্দম। অরিন্দম অসহায় হয়ে বলল, তাহলে কি আমাদের গল্পটা এখানেই শেষ? মেঘলা হালকা হেসে বলল, না, এইবার গল্পটা আমরা দুজনে মিলে লিখব। সে ঝুড়ি থেকে একটা শিউলি ফুল তুলে অরিন্দমের হাতে দিল। তুমি শহরে থাকো, আমি গ্রামে, কিন্তু যদি ভালোবাসা সত্যি হয়, আমরা মাঝখানে কোথাও মিলব। অরিন্দম প্রথমবার হাসল, একটা শান্ত, নিশ্চিন্ত হাসি। এইবার আমি দেরি করব না। ভোরের আলো একটু একটু করে বাড়ছে। দুজন পাশাপাশি দাঁড়িয়ে, আর শিউলি ফুল ঝরছে নিঃশব্দে। শরৎ শেষ হয়ে গেছে। রামচন্দ্রপুরে এখন হেমন্তের হালকা ঠান্ডা। শিউলি গাছটা এখন আর ফুলে ভরা না, কিন্তু তার নিচে দাঁড়িয়ে থাকা দুজন মানুষের গল্পটা এখনও বেঁচে আছে। অরিন্দম শহরে ফিরে গেছে, কিন্তু এবার সবকিছু আলাদা। প্রতিদিন সকালে অফিস যাওয়ার আগে সে ফোন করে, মেঘলা উঠেছ? ওপাশ থেকে মেঘলার মৃদু হাসি, অনেকক্ষণ হল। তুমি তো দেরি করো সবসময়। এই ছোট ছোট কথাগুলোই এখন তাদের বেঁচে থাকার কারণ। কিন্তু দূরত্ব সহজ না। একদিন রাতে মেঘলা বলল, অরিন্দম, এভাবে আর কতদিন? অরিন্দম কিছুক্ষণ চুপ করে রইল। সে জানে শুধু ভালোবাসা দিয়ে সবসময় সবকিছু ধরে রাখা যায় না। পরের সপ্তাহে হঠাৎ অরিন্দম গ্রামে চলে এল, কোনো খবর না দিয়ে। ভোরবেলা সেই শিউলি গাছের নিচে দাঁড়িয়ে আছে। মেঘলা এসে অবাক, তুমি? হঠাৎ? অরিন্দম এবার খুব শান্ত গলায় বলল, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। মেঘলার বুক ধড়ফড় করতে লাগল। কি সিদ্ধান্ত? অরিন্দম ধীরে ধীরে বলল, আমি শহরের চাকরিটা ছেড়ে দিচ্ছি না, কিন্তু আমি এখানে একটা কাজ শুরু করব। মেঘলা অবাক, মানে? আমি একটা ছোট স্কুল খুলব এখানে, গ্রামের বাচ্চাদের জন্য। মেঘলার চোখ বড় হয়ে গেল। তুমি তুমি এটা আমার জন্য করছ? অরিন্দম হালকা হাসল, না, আমাদের জন্য। মেঘলার চোখ ভিজে উঠল। তুমি এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললে? মেঘলা অবাক, মানে? অরিন্দম বলল, এই 5 বছরে আমি অনেক কিছু পেয়েছি, কিন্তু শান্তি পাইনি। শান্তি আমি শুধু এখানে পাই, তোমার কাছে। হালকা বাতাস বইল। গাছ থেকে কয়েকটা শুকনো পাতা ঝরে পড়ল। মেঘলা ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তাহলে এবার
তুমি সত্যিই থেকে যাবে? অরিন্দম তার হাতটা ধরল। এইবার আর কোথাও যাব না। কয়েক মাস পরে রামচন্দ্রপুরে একটা ছোট স্কুল দাঁড়িয়ে গেল। নাম শিউলি বিদ্যালয়। গ্রামের বাচ্চারা হাসতে হাসতে স্কুলে আসে। মেঘলা সেখানে গান শেখায়, অরিন্দম পড়ায়। একদিন ভোরে দুজন আবার সেই শিউলি গাছের নিচে দাঁড়িয়ে। গাছে আবার নতুন করে ফুল ফুটেছে। মেঘলা হেসে বলল, দেখো, আবার শিউলি ফুটেছে। অরিন্দম মুচকি হাসল, ঠিক আমাদের মতো। মেঘলা তার কাঁধে মাথা রাখল। এইবার আর আমাদের আলাদা হতে হবে না, তাই তো? অরিন্দম ধীরে বলল, না, এইবার আমরা একসাথে পথ চলব, সারা জীবন। শিউলি ফুলগুলো ঝরে পড়ছে, কিন্তু এবার আর কোনো বিচ্ছেদ নেই, শুধু একসাথে থাকার প্রতিশ্রুতি।